উপজেলা কৃষি অফিসার কার্যালয়ের উদ্যোগে যে আজকে অনুষ্ঠানটি শুরু হয়েছে। আপনারা হয়তো জানেন যে আজকে যে একটি কৃষকের যে আপনার এই প্রশিক্ষণ রয়েছে এবং পূর্বধলা উপজেলার কৃষক কিভাবে কাজ করবে এই বিষয়ে কিন্তু আলোচনা করবে। ভূমি মহোদয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন উপবিষ্ট বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পাটনার কৃষক মাটি স্কুলের প্রশিক্ষণার্থী কর্মচারী বৃন্দ, সকলেই গ্রহণ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পূর্বধলার পক্ষ থেকে অভিনন্দন, ধন্যবাদ। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। উপজেলা কৃষি অফিসার আসলের আমাদের সভাপতি হিসেবে অতিরিক্ত পরিচালক ময়মনসিংহ অঞ্চল ময়মনসিংহ উপস্থিত আছেন সহকারী কমিশনার ভূমি এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অত্র প্রকল্পের প্রধান উদ্দেশ্য। আমাদের এই প্রকল্পের আওতায় আমাদের কিছু গ্যাপের সবজি এবং ফল রয়েছে, এগুলো আমাদের এটি স্যারের স্পেশাল কিছু প্রোগ্রাম রয়েছে। এটা আমাদের এই প্রোগ্রামের বাইরে আমাদের জৈব সার কিভাবে উৎপাদন জৈব সার আছে, আমরা প্রশিক্ষণ শেষ করে আপনাদেরকে দেখানো হবে। এবং আমাদের এই পার্টনার প্রোগ্রামের আমাদের প্রকল্পের আরো উদ্দেশ্য আমি স্যারদেরকে অনেক ধন্যবাদ জানাবো যারা ময়মনসিংহ অঞ্চল থেকে আসছেন এবং উপজেলা নির্বাহী স্যার যারা উপস্থিত। স্বাগত উপস্থিতি। এই পর্যায়ে আমরা আমাদের প্রশিক্ষণার্থী কৃষক কিষানীদের কাছ থেকে কিছু কথা থেকে 10টা ক্লাস সম্পূর্ণভাবে সফল করেছি। আমাদের আউশ স্কুল ছিল এবং এটা থেকে আমরা 10টা ক্লাসের মাধ্যমে বিভিন্ন রোগবালাই এবং আমরা ধান সম্পর্কে প্রশিক্ষণ নিয়েছি। 10 সেকশনের মাধ্যমে আমরা জানতে পেরেছি কিভাবে ভালো বীজ সংরক্ষণ করা হয়, ভালো বীজের জাতকরণ। যাই হোক, আমাদের সকলের প্রচেষ্টায় উপজেলা কৃষি অফিসারের নেতৃত্বে আমাদের টিম পূর্বধলা একটা সফল আয়োজনের সমাপ্তির পথে আমরা। তো যাই হোক, এটার মূল উদ্দেশ্য হলো আমাদের যে গ্যাপ একটা পদ্ধতি রয়েছে এবং জৈব বালাইনাশক, জৈব তরল বালাইনাশক, এগুলা আমরা জনগণের সাথে কাজ করা। পার্টনার প্রোগ্রামের আওতায় বিভিন্ন বিষয়ে আমরা তাদের প্রশিক্ষণ দিয়েছি এবং এখানে তারা আজকে প্রশিক্ষণের ফিডব্যাক নেব এবং আমাদের কৃষিটা এখন বাণিজ্যিকরণের দিকে যাচ্ছে এবং আমাদের রপ্তানিকরণ দরকার। আমাদের এই পার্টনার প্রকল্পের আওতায় কিভাবে আমাদের বিভিন্ন ধরনের 10টা আমাদের ফল এবং সবজি রয়েছে তাদেরকে আমরা আমাদের রপ্তানিমুখী করার জন্য আমরা এই পার্টনার প্রকল্পের মূল উদ্দেশ্য এবং কৃষিকে বাণিজ্যিকরণ। আমরা আজকে যে প্রোগ্রামটা করছি এটা আমরা আমাদের যারা কৃষক, প্রশিক্ষিত কৃষক এবং এর বাইরে যে কৃষকগুলো আছে এবং আমাদের জনপ্রতিনিধি এবং সবাইকে আমরা এই বিষয়টা আজকে জানানোর জন্য আমাদের এই পার্টনার প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। এখানে আমাদের মূলত উদ্দেশ্য হলো যে এই প্রকল্পের মাধ্যমে আমরা কৃষক পর্যায়ে বেশ কিছু কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তার ভিতরে আমাদের নতুন নতুন ফসলের যে জাতগুলি আছে, একেবারে লেটের যে ভ্যারাইটিগুলি আছে, বিশেষ করে ধানের ক্ষেত্রে আমাদের 100 এবং উপরে যে জাতগুলি আছে এগুলি সম্প্রসারণ সহ যাতে পরিবেশ এবং মাটির স্বাস্থ্য ঠিক থাকে সেই জন্য আমরা এই পার্টনার প্রকল্পের মাধ্যমে পার্টনার ফিল্ড স্কুলের কার্যক্রম মাঠ পর্যায়ে চালু রাখছি। সেগুলি কৃষকদেরকে আমরা বিভিন্ন বিষয়ের উপর তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি। পাশাপাশি আমরা কৃষকরা যে ফসলগুলি উৎপাদন করেন তার ভিতরে ফল এবং শাকসবজি, এখানে 10টি সবজি এবং 5টি ফল, এগুলির ক্ষেত্রে আমরা গ্যাপ গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস, যেটা আমরা উত্তম কৃষি চর্চা বলি, এর মাধ্যমে যাতে কৃষকরা বিষমুক্ত উপায়ে যাতে সবজি এবং ফল উৎপাদন করতে পারেন এরকম আমরা বেশ কিছু কার্যক্রম প্রশিক্ষণ সহ নিয়ে যাচ্ছি। আর আজকে মূলত আমাদের যে প্রোগ্রামটি এটি হলো আমাদের উপজেলার একটি সেন্ট্রাল প্রোগ্রাম। এখানে আমাদের যে পিএফএস গুলি ছিল সেখান থেকে আমরা কৃষক ভাইদেরকে নিয়ে আসছি। প্রোগ্রামটা হচ্ছে পার্টনার প্রোগ্রামের আন্ডারে কৃষকদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নেওয়া হয়েছে। প্রশিক্ষণ যে আমরা কৃষকদেরকে দিলাম সেটার আসলে একটা ফিডব্যাকও আমাদের জানার প্রয়োজন। এই জন্য কৃষি মন্ত্রণালয় এই ব্যবস্থাটা করেছে। প্রত্যেক উপজেলায় এই ফিডব্যাকটা আমরা নিচ্ছি কৃষকদের কাছ থেকে এবং আমাদের কৃষিটাকে বাজারজাতকরণের জন্য যে প্রক্রিয়াটা সেটা সম্পর্কে আমরা অবগত করব। আর এই প্রক্রিয়া আশা করি ভবিষ্যতে চলমান থাকবে। ধন্যবাদ। কৃষক রয়েছেন, কৃষকদের যে কর্মসূচি ছিল একটা, এই কর্মসূচি কিন্তু আজকে সুন্দরভাবে কিন্তু এখানে শেষ হয়েছে। ধৈর্য সহকারে কৃষকদের মাঝে কথা বলেছেন এবং তাদেরকে সুন্দরভাবে আশ্বাস দিয়েছেন, প্রশিক্ষণ সম্বন্ধে তারা কিন্তু কথা বলেছেন। এই ছিল নেত্রকোনা জেলার সর্বশ্রেষ্ঠ তথ্য। এস এম এনটিভি অনলাইন, নেত্রকোনা।